নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি এখন, সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেটের যে ওএমআর মামলা। আপনারা জানেন যে এই ওএমআর মামলা নিয়ে কিন্তু অনেক জলঘোলা হয়েছে। এক পক্ষ চাইছে এই ওএমআর মামলা যাতে কোনোভাবেই কোর্টে লিস্টেড না হয়, কোর্টে যেন শুনানি না হয়, আর এক পক্ষ চাইছে এই ওএমআর মামলাতে যেন একটা বড় কিছু হয়, সেখানে তাদের বঞ্চনার অবসান হবে। তো এই ওএমআর মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য, যেখানে কিন্তু পুরো মামলার যে মেরিট, সেই মেরিটটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। তো কী বলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু, এবং ওএমআর মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার সাথে সাথে 65,000 ইন সার্ভিস টিচারের জন্য কিন্তু একটা বড় স্বস্তির খবর। তো চলুন আমরা সবটা দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে কয়েকদিন ছিলেন না, তিনি কিন্তু সার্কিট বেঞ্চে বসছিলেন। তিনি কিন্তু নর্থ বেঙ্গলে ছিলেন। তো নর্থ বেঙ্গল থেকে ফিরেছেন গতকালকে, কিন্তু তার প্রথম যে শুনানি, সেই শুনানি কিন্তু হয়েছে, তার ইজলাস কিন্তু ছিল। তো সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে 2014 টেটের ওপর যে ওএমআর ডিস্ট্রয় মামলা, সেই মামলা কিন্তু মেনশন করানো ছিল। তো সেই মামলা নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে দেন পিটিশনারদের, আইনজীবীদের, যে আপনাদের এত আর্জেন্সি কিসের এই মামলাকে নিয়ে। 8টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, তখন কোনো আর্জেন্সি ছিল না, আর এখন এত আর্জেন্সি কিসের, এই কথা কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন। তো এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে মামলাটি কোন দিক যেতে চলেছে। আমরা এর আগে দেখেছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা রুদ্রগ্রাসী মূর্তি নিয়ে তিনি কিন্তু এই ওএমআর মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। অপরদিকে আমরা দেখি জাস্টিস রাজাশেখর মান্তা স্যার, তিনি কিন্তু সিবিআইকে সমস্ত ডেটা জোগাড় করার নির্দেশ দিয়েছিলেন, এবং তার দায়ভার কিন্তু রাজ্য সরকারকে চালাতে হবে, ব্যয়ভার, এমনটাও জানিয়েছিলেন। অপরদিকে আমরা জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের অর্ডারও দেখেছি, তিনিও কিন্তু একটা আগ্রাসী মনোভাব নিয়ে 2014 টেটে যে ওএমআর দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে তিনি কিন্তু অর্ডার দিয়েছিলেন এবং তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তো এই ক্ষেত্রে আমরা দেখি তারপরেও কিন্তু বেঞ্চ চেঞ্জ হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসুর ইজলাসে এই মামলা আসার পর আমরা দেখছি এই মামলা নিয়ে কিন্তু সেরকম কোনো অগ্রগতি হয়নি। অপরপক্ষে মামলাটি লিস্টেড থাকলেও বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এত আর্জেন্সির কী আছে। এখান থেকেই বোঝা যায় যে এই মামলাটি এত দ্রুততার সাথে কিন্তু মিটবে না, এবং জাস্টিস রাজাশেখর মান্তা স্যারের যে নির্দেশ ছিল সেক্ষেত্রেও কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখার। তো গতকাল কিন্তু যে কথা বলেছেন বিচারপতি, তাতে 7 দিন পরে মামলাটিকে আবার পুনরায় মেনশন করাতে বলেছেন অ্যাডভোকেটদের। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মামলায় আদৌ আগামীতে কিছু হবে কিনা, সেটা কিন্তু একটা পরিষ্কার একটা বার্তা বহন করে। এবং এক্ষেত্রে কিন্তু 2014 টেট থেকে 16,500, 42,949 এবং 9,533 প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যৎ কিন্তু আপাতত সেফ, তাদের জন্য কিন্তু খুশির খবর, তাদের ভয়ের কিছু নেই। তো এই হচ্ছে বিষয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।